হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নিরামিষ পরোটা রেসিপি শেয়ার করব। এটা নিরামিষ দিনে তোমরা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখো, নিয়ে নিয়েছি পনিরটাকে একটু ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, যেহেতু নিরামিষ ধনেপাতা কুচি দিলে বেশ টেস্টটা ভালো হয়। দেখো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদাটাকে না একটু গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটেছি। এটা নিয়েছি ভাজা মশলা, জিরেটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর নিয়েছি গরম মশলা গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে নুন, ওটা স্বাদ অনুযায়ী দিও। আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো দেখো, এরকমভাবে সমস্ত মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো পনিরের সাথে ভালো করে মাখিয়ে নেব। তার আগে দেখো, ময়দাটাও আমি মেখে রেখেছি। আমি অল্পই ময়দা মেখেছি তোমাদেরকে রেসিপিটা করে দেখাবার জন্য। দেখো, এখানে পনিরের মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এখানে ধনেপাতা কুচি সব দিয়ে দিয়েছি। আর যদি তোমরা আমিষভাবে বানাতে চাও, পেঁয়াজ কুচিটা অ্যাড করো, তাহলেই হবে। দেখো, লেচি কেটে নিয়েছি ময়দা থেকে, দুটো লেচি কেটে নিয়েছি। এবার লেচিটা না গোল করব, গোল বাটির মতো করে নেব। দেখো, বাটির মতো করে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা আস্তে আস্তে আমি ভরে দেব। পুর ভরাও হয়ে গেছে। এবার মুখটা বন্ধ করে ভালো করে বেলে নেব। বেলে নিয়ে তারপর চাটু গরম করে ভেজে নিলেই আমাদের পরোটা রেডি হয়ে যাবে। দেখো, এক এক করে সমস্ত পরোটা আমি বেলে নিচ্ছি। বেশি করিনি অবশ্য, 2-3টেই করেছি, যেহেতু পনিরটা অল্পই নিয়েছিলাম। আমাদের বাড়িতে অত কেউ পনির খেতে ভালোবাসে না, আমি একটু বেশি ভালোবাসি। দেখো, এখানে আমি চাটুর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। চাটু গরম হয়ে গেছে। এবার তারপরে পরোটাটা দিয়ে দেব। এবার ভালো করে একটু চেপে চেপে ভেজে নিলেই আমাদের পরোটা, নিরামিষ দিনের পনির পরোটা একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও। আর যদি তোমরা এতে পেঁয়াজ ইউজ করো তাও করতে পারো, তাহলে তো সেটা আমিষ দিনে তোমরা ট্রাই করতে পারো আর কি। পেঁয়াজ দিয়েও ট্রাই করো, কিন্তু আমার তো বেশিরভাগ ভালো লাগে নিরামিষটাই। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।